হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, আমি এসেছি বাবার বাড়িতে আর এখানে মিস্ত্রি কাজ করছে, এখন বাড়িতে কাজটা চলছে, তার জন্য অনেক দিন থেকেই তোমাদেরকে ব্লগ দেওয়া যায়নি। তো আজকে ভাবলাম যে আজকে দুপুর এখন 2:30 বেজে গিয়েছে আর ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি আর সুপ্রিয়া এখন আছি উপরে আর এখানে এসেছি আমরা একটু অ্যালোভেরার পাতা কাটতে। আজকে একটা পেস্ট বানাবো অ্যালোভেরার আর মাথাতে দিব চুলে। তো আমরা চলে এসেছি উপরে আর এখানে অনেক গাছ টাছ লাগানো হয়েছে আমাদের। তো চলো পাতাগুলো কেটে নিই আমরা। তো দেখো গাইস, ছাদটা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আমরা। তো মিস্ত্রি এখন কাজ চলছে বাড়িতে, তো সব কিছু তার জন্য এলোমেলো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের অ্যালোভেরার গাছ। তো এটা আমি যখন এক্সাম দিতে গিয়েছিলাম তো তখন নিয়ে এসেছি বাইরে থেকে। গাছটা দেখো কত বড় হয়ে গিয়েছে। তো এগুলো আবার যখন মিস্ত্রি কাজটা শেষ হবে বাড়িতেই আবার ঠিকঠাক করতে হবে। খুবই খারাপ হয়ে গিয়েছে জায়গাটা দেখতে। তো দেখো সাইডে আবার আমি আরেকটা গাছ লাগিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমাদের যতগুলো লাগবে অ্যালোভেরার পাতা আমরা কেটে নিচ্ছি। আর দেখো আমাদের কাটাও কমপ্লিট হয়ে গেল, আমি আর সুপ্রিয়া দিব মাথাতে পেস্ট বানিয়ে। তো আমাদের এখানে কাটা কমপ্লিট হলো আর সাইডে তোমাদেরকে দেখাচ্ছি একটা আমি গাছ, অ্যালোভেরার গাছটা দেখো কত সুন্দর লাগছে। আর এখান থেকে আমরা প্রায় পাতা টাতা কাটা হয়, তো তার জন্য কাটা আছে পাতাগুলো। আর এখানে দেখো একটা ছোট্ট লাগিয়েছিলাম, তো এটাও বড় হয়ে গিয়েছে। তো এদিকে আমাদের এখন অ্যালোভেরার পাতা কাটা কমপ্লিট হয়ে গেল, যটা আমাদের লাগবে আমি আর সুপ্রিয়া দেখো এই কয়েকটা দিয়েই হয়ে যাবে, তো আমরা নিয়ে নিলাম। তো এটাকে আবার এখন পেস্ট বানাবো না গাইস, তো এটা কালকে দিব, এখন আনটাইম হয়ে গেল। তো এখানে দেখো পরিষ্কার করে রেখে দিলাম আমরা পাতাগুলো। তারপরে একটু এসেছিলাম বাইরে, দুপুরের টাইমে একটু বাইরে এসেছি। আর এগুলো জায়গাতে আমরা প্রায় ঘুরি দুজনে, খুব ভালো লাগে। তো আমাদের বাড়ির পিছনে চলে এসেছি আর এখানে অনেকটা টাইম কাটানো হয়েছিল। তো তোমরা যারা কিন্তু আমার ব্লগ দেখছো, ভিডিও দেখছো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। তো এখানে আমি আর সুপ্রিয়া আর প্রিন্স ছিলাম। তারপরে চলো এখন যাচ্ছি বাড়িতে। আর আজকে বিকেলে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা এর থেকে দেখতে থাকবে। তারপরে দেখো গাইস, এদিকে এখন বিকেলের টাইম আর আমি আর সুপ্রিয়া ভাবলাম আজকে সুপ্রিয়ার কোচিং বন্ধ আছে, তো যেতে হবে না। তো আমি আর সুপ্রিয়া ভাবলাম যে একটু জমির দিক থেকে ঘুরে আসা যাক। তো আমি আর সুপ্রিয়া এখন চলে এসেছি আর প্রিন্সকে মা রেখেছে, শুয়েই ছিল, তো তার জন্যই আসা গেল। তো দেখো এদিকে কত সুন্দর লাগছে জমির দিকে, একটু টাইম পাস করতেই চলে আসলাম। गाइस, हम लोग आ गए हैं खेत में। घर में बैठे बैठे बोरिंग हो रहे थे, तो हम लोगों ने सोचा कि चलो आज खेत से घूम के आते हैं। तो आ गए हैं। तो आप लोग देखिए आप लोगों को कैसा लग रहा है। हम लोगों को तो बहुत ज़्यादा अच्छा लग रहा है और यहाँ का माहौल बहुत ही शांत है। लेकिन इधर एक झगड़ा हो रहा है साइड में। हम लोग इसलिए धूप में आ गए हैं। চারিদিকে দেখো কত সুন্দর লাগছে, একদম শান্তি। দেখো কত সুন্দর লাগছে চারিদিকে। বাড়িতে বোরিং হয়ে যাচ্ছিলাম, তার জন্যই ভাবলাম একটু বিকেলের টাইমে এখন সন্ধ্যা লাগতে যাচ্ছে, তো ভাবলাম একটু জমির দিক থেকে ঘুরে আসি। এদিকে আমাদেরও জমি জায়গা আছে, তো একটু ঘুরতে এসেছি। দেখো কত সুন্দর লাগছে এখন। একটু মাইন্ড ফ্রেশের জন্য জমিতে আসাটা একটু উচিত লোকজনকে, বাড়ির বাইরে। এদিকে এখন গম লাগিয়েছে। আর गाइस, ये लहसुन का पौधा है
और साइड में ये प्याज का है और यहाँ पर लहसुन और क्या पालक। साग एक बोला जाता है। और ये साइड में क्या है? गेहूं। गेहूं नहीं, हाँ। धान का पौधा, धान का धान। अरे गेहूं रे। ये पत्ता गोभी का, पत्ता गोभी नहीं, फूल गोभी, फूल गोभी का ये पौधा है। रुको। और ये देखिए गाइस कितना सारा फूल गोभी का पौधा है यहाँ पर। तो हम लोग को भी शुरू में पता नहीं था कि इस पौधा का नाम क्या है, लेकिन अभी इधर आके खेतों में घूमने आते हैं तो हम लोग को भी पता चल गया है थोड़ा बहुत। তো আমরা আরেকটু টাইম এখানে কাটাবো, তারপরে যাব আমরা বাড়িতে। জমিতে ঘোরার তো আনন্দটাই আলাদা, দারুণ লাগে গাইস, আর কি বলবো, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় পুরো। তোমরা কারা কারা জমিতে ঘুরতে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাকে তো খুবই ভালো লাগে। আমি বাবার বাড়িতে আসলে পরে জমিতে ঘুরতে আসি, আর শ্বশুর বাড়িতে দেখিনি এখনও আমাদের জমি জায়গা কোনগুলো, শুধু শুনেছি অনেক দূরে যেতে হয়, তো তার জন্য এদিকে আসি ঘুরতে। দেখো এখন সরিষার গাছ লাগিয়েছে, আর কিছুদিন পর থেকে এখানে মানে ফুল টুল ফোটাফুটি হবে, একদম সরিষার দারুণ লাগবে দেখতে জমিতে। এদিকে সুপ্রিয়াও ব্লগ বানাচ্ছে। তো গাইস এখন যাচ্ছি আমরা বাড়িতে, অনেকটা টাইম হয়ে গেল এখানে। তো চলো কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। গাইস আমরা এখন জমি থেকে এসেই দেখো এদিকে মানে এখন রাত্রি হয়ে গিয়েছে, 6:30 বেজেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আর সুপ্রিয়া বসে আছি। তো এখানে আমরা আলু সিদ্ধ বসিয়েছি, আর আজকে বানাবো শুকনো করে ফুচকা, মানে কালকে খেয়েছিলাম, মানে তেঁতুলের জল টল বানিয়েছিলাম কালকে, তো আজকে একটু শুকনো করে খাবো। তো দেখো এখানে আলুগুলো প্রায় হয়েই আসছে, আর এখানে নিয়ে নিয়েছি আমরা প্যাকেটের ফুচকা। তো আমি আর সুপ্রিয়া খাবো। এখানে একটু বাটিতে নিয়েছি, আগে দেখি ভাজতে ভাজতে কতগুলো হচ্ছে। তো আমি আর সুপ্রিয়া আর দাদা আছি। তো এদিকে দেখো এখানে তেল গরম হয়ে গিয়েছে, আর এখন এক এক করে আমরা ফুচকাগুলো ভেজে নিব। তো চলো আমরা কেমনি কেমনি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো কালকে রাত্রেও অনেক ফুচকা বানিয়েছিলাম আমরা, আর তেঁতুলের জল টল সব কিছুই করেছিলাম। তো ভাবলাম যে আজকে একটু শুকনো করে মানে চাট টাইপের খাওয়া যাক। তো এখানে আমরা মানে যতগুলো খাবো আমরা ভেজে নিচ্ছি বাড়িতে, আর এখানে আলু সিদ্ধ টিদ্ধ মেখে নিব। তো গাইস দেখো এদিকে আমাদের আলু টালু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে সব রকমের মশলা টশলা দিয়ে এখন আলুগুলো বেশ সুন্দর করে মেখে নিব আমরা। তো দেখো এক এক করে সব কিছু মশলা টশলা দিয়ে দিচ্ছে, আর সুপ্রিয়া সব কিছু বানাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি শেয়ার করছি আমরা কেমনি কেমনি বানাচ্ছি, মানে যত রকমের মশলা টশলা ছিল সুপ্রিয়া সব রকমের জিনিস এনে রেখেছে বাড়িতে, যা যা ফুচকা বানাতে লাগে। দেখো গাইস এখানে আমাদের ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে এখানে আমরা দেখো শুকনো করে একটু মানে লঙ্কার পরিমাণটা একটু কম হয়েছিল, তো এখানে আবার লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে দিল। আর এখানে দেখো আমাদের শুকনো করে ফুচকা বানানো হয়ে গিয়েছে, একটা প্লেট রেডি করেছি আমরা।
খেয়ে জানাচ্ছি কিরকম লাগছে। আর এটা কিন্তু আমরা আগেও খেয়েছি, দারুণ টেস্টি হয়, তোমরা একবার বানিয়ে দেখবে বাড়িতে। তো এখন আবার আমরা ফুচকা ভাজবো বাড়ির সবারই জন্য। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই, গুড নাইট।